হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা দেখতে যাচ্ছি উড ইউ ম্যারি মির এপিসোড নাম্বার 1। এটি একটি সাউথ কোরিয়ার ইন্টারেস্টিং ড্রামা। গল্পের শুরু হয় ইউমেরি নামের একটি মিষ্টি কোরিয়ান ডিজাইনার মেয়েকে দিয়ে। সে আজ তার প্রেজেন্টেশন জমা দিতে এসেছে, কিন্তু তার প্রেজেন্টেশন জাজেদের একদম পছন্দ হয় না। তারা মজা করে আর ওকে নিয়ে গসিপ করতে শুরু করে। অনেকক্ষণ নিজের সম্পর্কে অনেক কথা শুনে মেরি রেগে গিয়ে চিৎকার করে বলে, ঠিক আছে, আমিও আপনাদের সাথে কাজ করব না, আপনারা সবাই ডাস্টবিন। তারপর নেক্সট সিনে আমরা দেখি মেরির কলিগ সঙ্গে তাকে ফোন করে আর বলে, তুমি এসব কেন করো, এরকম করো না। আসলে মেরি খুব ভালো কাজ করে, কিন্তু সে খুব রাগী। তবু অফিসে সবাই তাকে খুব পছন্দ করে। অফিসের পরে মেরি একটি জুয়েলারি শপ থেকে তার ম্যারেজ রিং নিতে আসে। এরপর সে তার ফিয়ান্সে কিমুজুকে কল করে আর তাকে দেখা করতে বলে যে প্লিজ চলে এসো। কিন্তু আমরা দেখি উজু তখন একটা মেয়ের সঙ্গে হোটেল রুমে আছে। দুজনেই খুব প্যাশনেটলি ভাবে একে অপরের কাছাকাছি আসছে, মানে দুজনেই প্রেম করছে আর কি। এখান থেকে বোঝা যায় যে উজু একজন বড় চিটার। সে মিটিং এর কথা বলে ম্যারির সঙ্গে দেখা করতে না করে দেয়। এই সময় মেরি একটি টেডি বিয়ারের সঙ্গে ধাক্কা খায়। এরপর আমরা মেরিকে তার নতুন অ্যাপার্টমেন্টে দেখি। বিয়ের পর সে এখানে তার হাজবেন্ড উজুর সঙ্গে থাকার কথা। মেরির মা তাকে ফোন করে, বলে তুমি ম্যারেজ রেজিস্ট্রেশন করিয়েছো আর আমাকে জানাওনি। আমাদের পরিবারে বিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে মেরি কোর্ট ম্যারেজ করে ফেলেছে। তার মা বলে তোমাকে প্রপার ওয়েডিং করতে হবে। মেরি বলে আমার কাছে এত টাকা নেই আর আমি এসব কিছু চাইও না। তার মা বলে তোমার হাজবেন্ড উজুকে বলো, সে করবে, সে তো ভালো ইনকাম করে, সে ধনী পরিবার থেকে এসেছে। তার মা বলে তুমি এখন কোথায় আছো? মেরি বলে আমি আমার নতুন বাড়িতে আছি, এখানেই মুভ ইন করেছি, এখানেই থাকবো এখন থেকে। তার মা তাকে ব্লেসিং দিয়ে বলে হাজবেন্ডের টাকা বেশি খরচা করো না। ঠিক সেই সময় মেরির পায়ে একটা ইয়ারিং লাগে। সে অবাক হয়ে চারিপাশে তাকায়। ঘরের ভেতরে একটি মেয়ের চুলও পড়ে থাকতে দেখে। এতে স্পষ্ট হয়ে যায় যে এখানে আরেকজন মেয়ে এসেছিল। মেরির মাথা ঘুরতে থাকে। পরের দিন মেরি উজুর সঙ্গে একটা ক্যাফেতে দেখা করে। উজু বলে আমি একটা ফটোশুট করিয়েছি, দেখো ইনস্টাগ্রামের জন্য কত সুন্দর হয়েছে। মেরি জিজ্ঞেস করে তোমার আইডিতে যে মেয়েটা প্রতিদিন লাইক আর কমেন্ট করে সেটা কে? উজু বলে সে আমার কোওয়ার্কার। মেরি বলে তোমরা কি রুমের ভেতরে গিয়ে বিছানায় ওসব কিছু করেছো? এই প্রশ্ন শুনে উজু ভয় পেয়ে যায়। মেরি তার সামনে সেই ইয়াররিংটা রেখে দেয়। তারপর সেই মেয়েটার ইনস্টাগ্রাম পোস্টের ছবি দেখায়। ছবিতে দেখা যায় মেয়েটি ঠিক সেই একই ইয়াররিং পরেছে। এতে উজু পুরোপুরি ধরা পড়ে যায়। উজু বলে আমি তো শুধু ওকে আমার বাড়ি দেখাতে এনেছিলাম, হয়তো ইয়াররিংটা পড়ে গিয়েছিল, আমি ওকে পরে দিয়ে দেবো। এগুলো সব গত সপ্তাহের ঘটনা। মেরি বলে গত সপ্তাহে তো তুমি বিজনেস মিটিং এর কথা বলে বাইরে গিয়েছিলে। এই ছবিটাই সেই সময় পোস্ট করা হয়েছে। তোমরা দুজনেই একই রিসর্টে ছিলে, একই রুমে ছিলে। এখন পরিষ্কার হয়ে যায় যে বিজনেস মিটিংটা অজুহাত ছিল। উজু আসলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিল। মেরি বলে তুমি আর কত মিথ্যে বলবে। উজু তখন সব মেনে নেয়। সে বলে স্ট্রেসের কারণে আমি ওসব করে ফেলেছি, আমি বিয়ের চাপ নিতে পারছি না, আমি বিয়ে করতে চাই না। উজু মেরির কাছে ক্ষমা চাইতে লাগে, নিজের গালে নিজেই চড় মারতে লাগে। সে ঠিক সেই কাজটাই করে যেটা অনেক ছেলেরা ধরা পড়লে মেয়েদের ম্যানিপুলেট করার জন্য করে থাকে, কিন্তু তার কাজটা ভীষণ ভুল ছিল। ঠিক তখনই সেই মেয়ের মেসেজ আসে। সে বিছানায় বসে সেজেগুজে একটা ছবি পাঠায়, বলে চলে এসো, আমরা একসাথে থাকবো, কখন আসছো? উজু মেসেজটা লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মেরি ধরে ফেলে। উজু ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলে আর তার পা দিয়ে চাপা দিতে থাকে যাতে ফোনটা ভেঙে যায় এবং তার চিটিং এর কোনো প্রমাণই না থাকে। মেরি ফোনটা ধরতে গেলে তার হাতে আঘাত লেগে যায়। উজু বলে আমি তো বলেছিলাম এসব করতে না, তুমি কেন করছো? মেরি বলে আমরা 5 বছর ধরে একসাথে ছিলাম, তুমি কখনো আমার জন্মদিন মনে রাখোনি, বিয়ের দিনও তুমি আমার পাশে আসোনি, ডকুমেন্টেও তুমি পরে সাইন করেছিলে, আমার ডিভোর্স চাই। এই কথা বলে মেরি তার উপর কফি ছুঁড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেইন লিডকে দেখি। তার নামও কিম উজু। অদ্ভুতভাবে মেরির ফিয়ান্সের নামও একই। উজু প্লেনে করে কোরিয়া ফিরছিল। তার পাশে একটি ওল্ড লেডি বসেছিল। হঠাৎ একজন লোক এসে বলে এই লেডিটা আমার মা, আমি কি আপনার সিটটা নিতে পারি যাতে আমি তার পাশে বসতে পারি? কিন্তু উজু পরিষ্কারভাবে না বলে দেয়। পরে উজু কোরিয়ায় পৌঁছে যায়। আমরা জানতে পারি এয়ারপোর্টে ওই বৃদ্ধার ছেলে অন্য একজনের সাথে কথা বলছিল। সে বলছিল আমি আমার মাকে ঠকিয়ে প্লেনেই জমির কাগজে সাইন করিয়ে নেব। এই কারণে উজু ওই ওল্ড লেডিকে বাঁচিয়েছিল এবং তাকে সাহায্য করেছিল। এরপর আমরা উজুর গ্র্যান্ডমাদারকে দেখি। তার নাম পিল। তিনি তার গ্র্যান্ডসনকে খুব ভালোবাসেন। তিনি তাকে নিজের কাছে ডাকেন যাতে নিজের হাতে ভালো ভালো খাবার খাওয়াতে পারেন।
উজু বলে আমি পরে আসবো গ্র্যান্ডমা, এখন আমার কিছু কাজ আছে। এরপর আমরা শুধু উজুর লাইফস্টাইল দেখি। সে পুরো কোরিয়া ঘুরে বেড়ায়, এখানে সেখানে ঘোরা, ক্যাম্পিং করা, ট্রিপে যাওয়া, এসব তার খুব পছন্দ। সেই সবের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এদিকে ম্যারি আর তার ফিয়ন্সে উজুর ডিভোর্স হয়ে যায়। উজু কাগজে সাইন করে দেয়, কিন্তু ম্যারি এখনো সাইন করেনি। সে ভাবতে থাকে ডিভোর্স করব কি করব না। এই সময় উজু জিজ্ঞেস করে, তুমি কি তোমার মাকে সবকিছু বলেছো? ম্যারি বলে না, ওনাকে কিছু বলো না, কারণ ম্যারির মা প্রতিদিন উজুর জন্য খুব যত্ন করে খাবার রান্না করে পাঠাতেন। তিনি উজুকে খুব ভালোবাসতেন। ঠিক তখনই উজুর গার্লফ্রেন্ডের ফোন আসে। সে বলে, তুমি কোথায়? আমি এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করছি। উজু বলে, বসের মেসেজ এসছে, আমাকে যেতে দাও। সে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চায়। ম্যারি বলে, আমার থেকে দূরে থাকো। সে উজুকে ধাক্কা দিয়ে চলে যায়। ম্যারি রাগে চিৎকার করতে থাকে। সে ভাবে, আমি অনেক টাকা কামাবো, আমি অনেক বড়লোক হব, উজুর বদলে নতুন নতুন ছেলেদের ডেট করব। কিন্তু 5 বছরের সম্পর্ক ভোলাটা কি এতটাই সহজ? ম্যারি সেখানেই কাঁদতে লাগে। অন্যদিকে আমরা মেন লিড উজুকে দেখি। সে যে হোটেলে ছিল সেখান থেকে চলে যাচ্ছিল। হোটেলের মালিক তাকে বলে, আমি তোমার জন্য খাবার বানিয়েছিলাম, তুমি আবার কবে আসবে? তোমার সঙ্গে এখানে থাকতে আমার খুব ভালো লেগেছিল। উজু বলে, আমি যখন আবার আসবো তখন আপনার জন্য ব্রেড নিয়ে আসবো, আমাদের বেকারি ওয়ার্ল্ড ফেমাস। এবার আমরা সত্যি সে বেকারিটা দেখি, যেটা উজুর গ্র্যান্ডমাদার চালান। তিনি সে বেকারির মালিক। এখানেই আমরা উজুর আন্টি এবং তার ছেলে ইয়ংসুককে দেখি। এই সময় বেকারিটা বেস্ট বেকারি অ্যাওয়ার্ড পেতে চলেছে। এদিকে ম্যারি বাড়িতে ফিরে আসে। সে ডিভোর্সের কাগজে সাইন করে দেওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই এক মহিলা পুলিশ নিয়ে সেখানে আসে। জানা যায় পুরো বিল্ডিংটাই ফ্রড। আসল মালিক আমেরিকায় থাকে। যে লোকটা দায়িত্বে ছিল সে ভুয়ো কাগজ বানিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। এখন ম্যারিকে এই বিল্ডিং খালি করতে হবে, কারণ আসল মালিক ফিরে এসেছে। ম্যারি তাড়াতাড়ি উজুকে ফোন করে সব জানায়, কারণ উজুই তাকে এই বাড়িটা কিনতে সাহায্য করেছিল। ম্যারির সব টাকা এতে শেষ হয়ে যায়। তার উপর ওর মায়ের সব টাকাও এখানে লাগিয়ে ফেলেছিল। এখন সে সাহায্য চাইছে। সে বলে, তোমার কোনো লয়ার বন্ধুর নাম্বার দাও, আমাকে কথা বলিয়ে দাও, কারণ তার কাছে একদমই টাকা নেই। আর মায়ের কাছেও পুরো টাকা শেষ হয়ে গেছে। কিন্তু উজুর গার্লফ্রেন্ড বলে, একে সাহায্য করো না। উজু তার কথা শুনে ফোন কেটে দেয়। এখানেই আমরা একটা শিক্ষা পাই। 5 বছরের সম্পর্ক হলেও উজু এখন তার আর সাহায্য করতে চাইছে না। ম্যারি দুঃখে অনেক ড্রিঙ্ক করে ফেলে। সেই সময় তার মা তাকে ফোন করে বলে, উজু কোথায়? আমি তার জন্য খাবার বানিয়েছি, আগের মতোই পাঠাতে চাই। ম্যারি বলে, সে খুব বিজি আছে, তাকে আর কিছু পাঠিও না। তার মায়ের সন্দেহ হয়। তিনি জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? ম্যারি বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। এই বলে সে চুপচাপ চলে যায়। মাতাল অবস্থায় রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই আমাদের মেন লিড উজুর গাড়ির সঙ্গে ম্যারির ধাক্কা লাগে। উজু নেমে এসে বলে, তুমি ঠিক আছো তো? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ম্যারি যেতে রাজি হয় না। উজু তার সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ করে বলে, ডাক্তারের কাছে গেলে আমাকে ফোন করে দিও, আমি তোমার ফিস দিয়ে দেবো। ম্যারি যখন নাম্বারটা দেখে তখন সেখানে উজু লেখা আসে। সে বলে, দাঁড়া তুই। সে এই উজুকে নিজের ফিয়ান্সে ভেবে রাগে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, তুমি আমার ফোন কেন ইগনোর করেছিলে? উজু অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না এই মেয়ে কে। ম্যারি বারবার টাকা চাইতে থাকে। সে বলে, আমাকে 100 মিলিয়ন টাকা দে। সে জোর করে উজুর গাড়িতে উঠে পড়ে। উজুকে লাথি মারতে মারতে গাড়ি থেকে নামাতে লাগে। উজু তাকে পাগল ভেবে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামায়। এই সময় দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া লেগে যায়। ম্যারি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমার মায়ের সব টাকা ডুবিয়ে দিয়েছো। এখন আমাদের কাছে কিছুই নেই, সব টাকা শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? কথা বলতে বলতে অজান্তেই একটা ক্যাকটাসের উপর বসে পড়ে। উজু বলে, মনে হয় তুমি ভুল জায়গায় বসে পড়েছো, দেখো কাঁটাগুলো কোথায় ঢুকেছে। মেরি ভীষণ যন্ত্রণায় কাতরাতে থাকে। উজু তাকে হাসপাতালে নিয়ে যায়। তাকে উল্টো করে শুয়ে শরীর থেকে সব কাঁটা বের করা হয়। হসপিটালে ডক্টর দিন থাকে। নার্সরা মেরিকে নিয়ে হাসাহাসি করে। তারা বলে, মদ খেয়ে কোথায় বসেছে দেখো, এখন তো বসার জায়গায় আর নেই। মেরি এসব শুনে ফেলে। তার খুব খারাপ লাগে। এরপর আমরা ডক্টর দিন আর উজুকে কথা বলতে দেখি। তারা দুজনেই ছোটবেলার বন্ধু। ডক্টর দিন জিজ্ঞেস করে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? উজু বলে, না না, আজ রাস্তায় হঠাৎই তার সঙ্গে দেখা হয়েছে। ডক্টর দিন বলে, তাহলে আমার সঙ্গে কফি খেতে যাবে? উজু রাজি হয়ে যায়। সেই সময় উজু চোখে পড়ে হেঁটে হেঁটে বেরোতে থাকা ম্যারির দিকে। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছিল। উজু দৌড়ে গিয়ে তাকে ধরে, নিজের গাড়িতে বসিয়ে দেয়। মেরি বলে, এর দরকার ছিল না, আমি ট্যাক্সি নিয়ে চলে যেতাম। উজু মজা করে বলে, এই অবস্থায় তুমি ট্যাক্সিতে বসলে ড্রাইভার কি ভাবতো ভেবে দেখেছো? এই সিনটা খুব মজা ছিল। 1 মিনিটের জন্য বোঝাই যাচ্ছিল না ম্যারি এইভাবে কেন বসেছে। তারপর মনে পড়ে যায় সে তো ক্যাকটাসের উপর বসে পড়েছিল, তাই সোজা হয়ে বসতে পারছে না।
ম্যারি ক্ষমা চাইতে লাগে। সে বলে, আমি তোমার উপর রাগ ছেড়েছি, তোমাকে নিজের ফিয়ান্সে ভেবে ভুল করেছি। এর মধ্যেই সকাল হয়ে যায়। ম্যারি নদীর ধারে দাঁড়িয়ে বলে, দেখো, সূর্য প্রতিদিন ওঠে আর ডোবে, কিন্তু আমার জীবনে কখনোই সুখ আসে না। আমি কিভাবে সব ঠিক করব? এই সময় তার খুব খিদে পায়। সে উজুকে বলে, আমরা কি কিছু খেতে যেতে পারি? উজু বলে, না, আমার কাজ আছে। সে মেরিকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে মেরি বিছানায় শুয়ে পড়ে, কিন্তু সে সোজা হয়ে শুয়ে পড়েছিল, তাই সঙ্গে সঙ্গে তার আবার ব্যথা শুরু করে। সে তাড়াতাড়ি উল্টো হয়ে শোয়। সে ভাবে, আমি খুব ভুল করেছি। অন্যদিকে আমরা একটি কোম্পানি দেখি, তারা ওয়েডিং কাপল ফেস্টিভ্যাল আয়োজন করেছে। নতুন বিয়ে করা কাপলদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে একটা লাক্সারি বাড়ি দেওয়া হবে। বাড়ি থাকবে ধনীদের এলাকায়। সবাই খুব খুশি হয়। এই বাড়িটি দেবে কোম্পানি সিইও সাংগিয়ন। কিন্তু আসলে লাকি ড্রটা ভুয়ো ছিল। সাংগিয়ন আগেই একটি কার্ডে লিখে ভাঁজ করে নিজের পাশে লুকিয়ে রেখেছিল। সে যার থেকে নাম তোলার নাটক করে, তারপর নিজের কার্ডটা ফেলে দেয় এবং সেটাই তুলে নেয়। কিন্তু হঠাৎ কার্ডটা পড়ে যায়। সে বুঝতে পারে না কোন কার্ডটা তার। তখন সে আর একটা ভাঁজ করা কার্ড দেখে, ভাবতে থাকে এটা নিশ্চয়ই আমারটাই। কিন্তু কার্ড খুলে নাম পড়তে তার মাথা ঘুরে যায়, কারণ সেখানে অন্য নাম লেখা ছিল। এই সময় আমরা মেরিকে ঘুমাতে দেখি। হঠাৎ তার ফোনে কল আসে। সে লাকি ড্রতে বাড়ি জিতে গেছে। ম্যারির মনে পড়ে যায়, যখন সে রিং কিনে ফিরছিল তখন টেডি বিয়ারের সঙ্গে ধাক্কা লেগেছিল। সে টেডি তাকে ফর্ম দিয়েছিল। সে মজা করে ফর্মটা পূরণ করে জমা দিয়েছিল। ফর্মের কোণাটাও ভাঁজ করা ছিল। এভাবেই ভাগ্যক্রমে ম্যারি বাড়িটা জিতে যায়। কিন্তু এখন তাকে ম্যারেজ প্রুফ দিতে বলা হয়, আর তার কাছে কোনো প্রমাণই নেই। তখন তার মনে পড়ে যায় ডিভোর্সটা তো এখনো রেজিস্টারই হয়নি, কারণ সে এখনো কাগজ জমা দেয়নি। আইন অনুযায়ী এখনো সে বিবাহিতই। সে তাড়াতাড়ি অনলাইনে ডিভোর্স কেস ক্যান্সেল করে দেয়, সব ডকুমেন্টস পাঠিয়ে দেয়। ম্যানেজার সেক্রেটারিকে জিজ্ঞেস করে বাড়ি কবে দেওয়া হবে। সেক্রেটারি বলে তার হাজবেন্ড কোরিয়ায় নেই, সে একাই আসবে। বাট ম্যানেজার বলে হাজবেন্ডকে সঙ্গে আনতেই হবে, না হলে বাড়ি দেওয়া হবে না। সব কথা ম্যারিকে জানানো হয়। ম্যারি খুব চিন্তায় পড়ে যায়। সে ফিয়ান্সে উজুকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। ভয়েস মেসেজ পাঠালেও সে শোনে না, ডিলিট করে দেয়। ম্যারি বুঝতে পারে না কি করবে। এই সময় আমাদের মেইন লিড উজুর মেসেজ আসে। সে জিজ্ঞেস করে, আজ তুমি ডক্টরের কাছে গিয়েছিলে তো? এই নাম দেখেই ম্যারির মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে কোম্পানির লোকেরা তো উজুকে দেখেনি। পরের দিন সে উজুর সঙ্গে দেখা করে। উজু বলে, তুমি ডক্টরের কাছে যাওনি কেন? ম্যারি জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? উজু বলে, না। তারপর ম্যারি বলে, তাহলে তুমি কি আমার হাজবেন্ড হবে? এই কথা শুনে উজু পুরো অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়।